সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো এমএস এক্সেলের পেজ সেটআপ এবং প্রিন্টিং পদ্ধতি নিয়ে কিভাবে এমএস এক্সেল পেজ সেটআপ করবেন এবং প্রিন্ট আউট করবেন সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা সাধারণত জানি যে এমএস ওয়ার্ডে প্রিন্ট দেওয়া সহজ হলেও এমএস এক্সেলে পেজ সেটআপ এবং প্রিন্ট প্রসেসটা একটু ক্রিটিক্যাল এবং একটু জটিল। অনেকেই এমএস এক্সেলে প্রিন্ট দিতে যে এবং পেজ সেটআপ করতে যে হিমশিম খেয়ে যায়। আজকে আপনাদের সামনে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, বাস্তব অভিজ্ঞতার আলোকে কিভাবে এমএস এক্সেলে পেজ সেটআপ করবেন এবং প্রিন্ট আউট করে বের করবেন। সো আর সময় নষ্ট না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। প্রিয় দর্শক, প্রথমে আমরা এমএস এক্সেলের একটি ফাইল ওপেন করি। উইন্ডোজ থেকে ক্লিক করে আমরা সরাসরি এমএস অফিস 2007-এ চলে যাই। ফাইলটি অ্যাক্টিভ, যে কোনো একটি শিট নেই, যে কোনো একটি শিট নিলাম। এখানে দেখুন, এখানে ফলো করলে দেখবেন যে মাউসের কার্সারটা যেখানে আছে সেখানে দেখুন যে এই শিট নাম্বার 1, শিট নাম্বার 2 আছে, এখানে শিট নাম্বার 3 আছে। আপনি যদি আরও শিট বৃদ্ধি করতে চান তাহলে এখানে ইনসার্ট ওয়ার্কশিট, এটা ক্লিক করলে আরও একটি ওয়ার্কশিট পেয়ে যাবেন। এখানে নিউতে ক্লিক করলে ইনসার্ট ওয়ার্কশিটে ক্লিক করলে আরও একটি ওয়ার্কশিট পেয়ে যাবেন। এভাবে যতগুলো আপনার ইচ্ছা ততগুলো নিতে পারবেন। এই প্রক্রিয়াটি আপনি শিফট ধরে F11 দিলেও আরও কাজগুলো করতে পারবেন, শিটগুলো বৃদ্ধি করতে পারবেন। যেহেতু আমাদের আজকে এতগুলো শিটের দরকার নেই, যে কোনো একটি শিট নিয়ে কাজ শুরু করব, তাহলে আমরা চলে যাই শিট নাম্বার 1-এ। শিট নাম্বার 1-এ আছি। এখানে কিছু একটা আমরা লিখে যে কোনো একটা কিছু লিখি, সামান লিখলাম, যে কোনো একটা ফিগার লিখলাম। যেহেতু আমরা শেখার জন্য, সেহেতু এখানে আমরা তেমন কোনো ইনফরমেশন না দিলেও চলবে। এটাকে কপি করে ইচ্ছে মতো পেস্ট করে নিলাম। কপি করে Ctrl+C দিয়ে কপি করে পেস্ট করে নিলাম। আপনারা অন্যভাবে করতে পারবেন, যেমন ধরুন ফর এই যে এখানে এই জায়গাটা রেখে কার্সার রেখে এখানে এই ছোট্ট একটু আইকনের মতো এখানে আপনি কার্সারটা আনলে এখানে একটা প্লাস চিহ্ন মতো হবে। তারপরে আপনারা এখানে আপনার অল্টার ধরে এখানে মাউসটা রেখে যে প্লাস চিহ্ন হয়েছে, মাউসটা রেখে অল্টার কিবোর্ড থেকে অল্টার বাটনটি ধরে মাউসটাকে ড্র্যাগ করুন, ক্লিক করে ড্র্যাগ করুন। এভাবে ড্র্যাগ করে যত দূর পর্যন্ত নেবেন দেখবেন যে হচ্ছে। ঠিক আছে, রাইটে যত দূর নেবেন এনে ছেড়ে দিন। এই দেখুন কপি হয়ে গেছে অলরেডি, মুভ হয়ে গেছে। আবার ধরুন এখান থেকে নিচের দিকে আনবেন, সেম প্রক্রিয়ায় এখানে ধরুন এটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এখানে মাউসের কার্সারটি রেখে অল্টার ধরে সেম পদ্ধতিতে নিচের দিকে ড্র্যাগ করে ছেড়ে দিন। দেখুন এই যে হয়ে গেছে। ঠিক আছে, বিভিন্ন পদ্ধতিতে আপনারা জিনিসগুলো করতে পারবেন। এই জিনিসগুলো পাশাপাশি শিখে নেবেন। যদিও আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পেজ সেটআপ এবং পেজ প্রিন্ট নিয়ে, কীভাবে প্রিন্ট দেবেন ওয়ার্কশিটে এক্সেলে, তারপরও সাথে সাথে আনুষঙ্গিক বিষয়গুলো আপনারা শিখে নিতে পারেন, আপনাদের অনেক কাজে লাগবে। তাহলে আমরা এখান থেকে এতটুক জিনিস আমরা লিখে নিলাম, কপি পেস্ট যেভাবে হোক করে নিলাম। এখন এই লেখাটুক আমরা আগে দেখি যে এই জিনিসটুকে আমরা প্রিন্ট দেবো। এই লেখাটুক, এই শিটটি আমরা প্রিন্ট দেবো। তো প্রিন্ট দিতে গেলে আমাদের কি করতে হবে? এটাকে আগে একটা প্রিন্ট এরিয়া দিয়ে নিতে হবে। প্রিন্ট এরিয়া, দ্যাট মিন্স এই লেখাটুককে আমরা একটা প্রিন্ট এরিয়ার মধ্যে
আগে ফেলে নিতে হবে। তাহলে আমরা কিভাবে করব কাজটা দেখা যাক। পেজ লেআউট অপশনটা ক্লিক করবেন। এখানে দেখবেন যে প্রিন্ট এরিয়া নামে একটি কথা আছে, প্রিন্টারের মতো এখানে একটি অ্যারো আইকন আছে, নিচে দেখুন যে প্রিন্ট এরিয়া নামে একটি অপশন আছে, অ্যারোর মতো আছে এখানে ছোট্ট। এই অ্যারোতে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন যে এখানে দুটি অপশন চলে আসছে, একটা হলো ক্লিয়ার প্রিন্ট এরিয়া আর একটা হলো সেট প্রিন্ট এরিয়া। যেহেতু আমার ক্লিয়ার প্রিন্ট এরিয়া দরকার নেই আপাতত, আমার দরকার হলো সেট প্রিন্ট এরিয়া। তাহলে সেট প্রিন্ট এরিয়ায় ক্লিক করি। প্রিয় দর্শক দেখুন যে সেট প্রিন্ট এরিয়ায় ক্লিক করলে কি হয়। ক্লিক করে দিলাম, দেখুন পুরো এরিয়াটি সিলেক্ট হয়ে গেছে লেখা, কিন্তু সিলেক্ট হলেও এখানে দেখুন যে এই লেখাটা দুটি ভাগে বিভক্ত হয়েছে। দ্যাট মিন্স এখান থেকে এই পর্যন্ত এই যে একটি লেখা এরর লাইনের মতো দেখা যায়, এই সোজাসুজি একটা রো হয়ে গেছে। আর প্রিন্ট এরিয়া তো অলরেডি হয়েই গেছে। এই যে এখান থেকে দেখুন, এই যে এখান থেকে এই যে একটি দাগ দেওয়া আছে, এই যে একটি রো দেওয়া আছে, একটি রো আর একটি রো, এই একটি রো, হ্যাঁ, আর মাঝখানে আরেকটি রো। দ্যাট মিন্স পুরোটাই প্রিন্ট এরিয়ার মধ্যে হয়ে গেছে। এখন মাঝখানে এই রোটি হওয়ার মানে হলো যে এখানে একটি পেজের মধ্যে এটা কাভার করবে না, এটাকে দুটি পেজ নিয়ে নিচ্ছে সে। তো দেখা যাক আরও একটি পদ্ধতিতে আপনাদের স্পষ্ট করি যে কী প্রক্রিয়ায়, কী অবস্থায় এই ফাইলটি শিটটি আছে। সেক্ষেত্রে আমাদের যেতে হবে ভিউতে ক্লিক করার পরে দেখুন যে এখানে পেজ ব্রেক প্রিভিউ নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করলে বিষয়টা আরও স্পষ্ট হবে আপনাদের কাছে। তাহলে ক্লিক করার পর এই দেখুন দর্শক মণ্ডলী কী হলো, ব্লু রঙের একটি অ্যারো দেখাচ্ছে, এখানে ব্লু রঙের একটি রো এই হয়ে গেছে, আর এখানে ইয়েলো প্রিন্ট এরিয়াটা। এখানে দেখুন বাম পাশে দেখুন পেজ 1 নামে ওই যে ওয়াটারমার্কের মতো একটি লেখা আছে, পেজ 1, এই যে এটা এখানে দেখুন। আর এখানে দেখুন যে পেজ 2 নামে আরেকটি দ্বিতীয় নাম্বার পেজ হয়ে গেছে, এখানে ওয়াটারমার্কের মতো দেখাচ্ছে। যদিও প্রিন্ট দিলে এই পেজ 1 পেজ 2 আসবে না, আপনাদের বোঝার সুবিধার্থে কম্পিউটারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এখানে আপনার লেখাটা দুটি পেজে আছে। এখন সেফর আমি এই দুটো পেজে আমি প্রিন্ট দেব না। আমি ধরুন আমি দুটো পেজকে আমি দুটো পেজের লেখাকে একটি পেজের মধ্যে আমি লেখাটা এনে আমি প্রিন্ট দেব। তাহলে সেই ক্ষেত্রে কী করা যায়, এই অ্যারোটাকে আপনি এখানে কার্সারটা রাখলে দেখবেন যে এখানে একটি অ্যারোর মতো আসবে। কার্সারটি এই আকৃতির হবে। তখন আপনি এটাকে ক্লিক করে ড্র্যাগ করে ডান দিকে নিয়ে এই রোর উপর ছেড়ে দিন। দেখুন এখন দুটো পেজ দর্শক মণ্ডলী একটি পেজে পরিণত হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। দুইটি পেজকে আমি একটি পেজের মধ্যে লেখাটি নিয়ে আসলাম। এবং আরও একটি জিনিস দেখে নিই, পেজ সেট আপ যেহেতু করতেছি, পেজ সেট আপের কাজই চলতেছে এখন। প্রিন্টের কাজে আমরা পরবর্তী পর্যায়ে আসব। একটি পেজে চলে গেলে এখন আরও একটি জিনিস দেখে নিই যে আমরা পেজটি ল্যান্ডস্কেপ, দ্যাট মিন্স ল্যান্ডস্কেপ আছে নাকি পোর্ট্রেট আছে। ল্যান্ডস্কেপ মানে আড়াআড়ি এবং আর পোর্ট্রেট মানে হলো লম্বালম্বি। দেখা যাক, আমরা দেখে নিই তাহলে পেজটি কী প্রক্রিয়া আছে। পেজ লেআউটে চলে যায়। পেজ লেআউটে গেলে এখানে দেখুন যে ওরিয়েন্টেশন, এখানে ওরিয়েন্টেশন একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেখি। এখানে দেখুন পোর্ট্রেট মানে পেজটি এই আকৃতিতে থাকবে। ঠিক আছে, আর এটা যদি ক্লিক করি তাহলে এইভাবে হয়ে যাবে। আর যদি ল্যান্ডস্কেপে দিই তাহলে ল্যান্ডস্কেপ ক্লিক করলেই এখানে আরও একটু পাশাপাশি অপশন দেখে নিন যে পেপার সাইজটা এখানে কি আছে। আমরা লেটার সাইজ দিয়ে কাজ করতেছি। এখানে যদি আমরা লিগ্যাল সাইজ দিতে চাই তাহলে এটা এখানে সিলেক্ট করুন। লিগ্যাল সাইজটা সিলেক্ট করলে এটা লিগ্যাল সাইজ হয়ে যাবে। আবার যদি এখানে আমরা A4 দিতে চাই তাহলে A4 সাইজই হবে। এইভাবে পেজ সেট আপ করতে হয়, সিলেক্ট করতে হয়। আমি ধরুন আমরা A4 সাইজে করব। ঠিক আছে, A4 সাইজটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখন আমরা প্রিন্ট প্রিভিউতে দেখে নিই। প্রিন্ট প্রিভিউ দেখতে হলে আমাদের এখানে এই হোমে আসতে হবে। এখানে এসে
আমরা ক্লিক করি। ক্লিক করার পরে অফিস বাটনে এখানে ক্লিক করলে দেখুন কি হয়। এখান থেকে আমরা প্রিন্টে যাই। প্রিন্ট অপশন দিলে এখানে প্রিন্টে ক্লিক করলে এখানে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট, কুইক প্রিন্ট এবং প্রিন্ট প্রিভিউ নামে 3টি অপশন আসবে। আমরা প্রিন্ট প্রিভিউতে প্রথম ক্লিক করে দেখে নিই পেজটা কী অবস্থা আছে। প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলাম, দেখুন যে পেজটি সম্ভবত ল্যান্ডস্কেপ পর্যায়ে আছে, দ্যাট মিনস আড়াআড়ি পর্যায়ে আছে। আমরা এটাকে ল্যান্ডস্কেপ থেকে আমরা এখান থেকেও পোর্ট্রেট করতে পারি। পোর্ট্রেট করে নিলাম। এখানে কিছু কাজ আছে, পেজ সেটআপের কিছু কাজ আছে। আমরা ল্যান্ডস্কেপ না রেখে পোর্ট্রেট রাখলাম। পোর্ট্রেট করে তারপরে এখানে দেখুন যে এই যে পেজ সিলেকশনের অপশন এখানে আছে। আমরা A4 ছিল, A4 রাখলাম। তারপরে ধরুন যে এখানে আরও একটি অপশন আছে, এখানে এই যে অ্যাডজাস্টমেন্টের মধ্যে এখানে পার্সেন্টেজ আছে, নর্মাল সাইজ, এটা নর্মাল সাইজ। আমরা পার্সেন্টেজ আরও বাড়িয়ে দিলাম। এখানে ক্লিক করলে বাড়তে থাকবে। আমরা ধরুন 100% দিলাম, ঠিক আছে, 100% দিয়ে দিলাম। জুম আউট এবং ইন করা যাবে এখানে পেজটাকে অ্যাডজাস্ট করার জন্য। এটা 100% দিয়ে দিলাম। তারপরে এবার আসি মার্জিনে কি আছে? মার্জিনে আমরা সব জায়গায় 0.75 আছে, এটাও রাখতে পারি। আবার আমাদের ইচ্ছে মতো 0.5 লিখেও দিতে পারি। আবার এখানে ক্লিক করলে টপে ক্লিক করলে উপরে দিকে যাবে, নিচে ক্লিক করলে এই নিচের আলোতে ক্লিক করলে কমবে বাড়বে। এভাবে আমরা সিলেক্ট করতে পারি আমাদের ইচ্ছে মতো। 0.5 দিলাম সবগুলোতেই। টপ এটা হলো বটমও 0.5 করে দিই, 0.5। অর্থাৎ সব জায়গায় লেফটে আছে 0.7, 0.5 করে দিই, 0.5 করে দিলাম। রাইটেও সিলেক্ট করে 0.5 করে দিই, 0.5। ফুটার এবং বটম, ফুটারে যা আছে তাই থাকলো, হেডারে যা আছে তাই থাকলো, ঠিক আছে। এখানে আরও একটি জিনিস আছে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল, এটা দরকার নেই, সেটা দরকার নেই। এরপরে দরকার হবে হলো হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলে এখানে আমরা হেডার অপশনে আমরা কাস্টম হেডারে যদি কিছু লিখতে চাই, টাইটেল দিতে চাই, এখানে কাস্টম হেডার ক্লিক করব। ক্লিক করার পর এখানে 3টি অপশন আসবে, লেফট সেকশন, সেন্টার সেকশন, রাইট সেকশন। আপনি যেখানে ইচ্ছে সেখানে কার্সার নিয়ে আপনি লিখতে পারবেন, এখানে যা ইচ্ছে তাই লিখতে পারবেন। যেমন ধরুন এখানে আপনি মাউস কম্পিউটার থেকে লিখলেন, ডেট লিখলেন, ডেট দিয়ে আপনি বসিয়ে দিলেন, আজকের তারিখ দিয়ে দিলেন 11/7/2022। এখান থেকে আপনি লিখেও দিতে পারেন। আবার এখানে দেখুন এখানে অপশন আছে, ডেট দেওয়ার অপশন আছে, এখান থেকেও আপনি দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে পারবেন, কিন্তু আমরা হাতেই লিখে দিলাম। ধরুন এখানে সেন্টারে কিছু লিখলেন, ধরুন আপনার কোম্পানির নাম লিখলেন, ঠিক আছে, লিগ্যাল বা আইটি গুরু, BHIT গুরু, ঠিক আছে। এখানে আমার চ্যানেলের নাম লিখলাম, আর ডান পাশে রাইটে লিখলাম। যে কোনো একটা জিনিস আপনি লিখতে পারেন। এখানে লিখুন, ধরুন পেজ 1 দিলেন, ঠিক আছে। আর লেফটে দিলেন ডেট, দেওয়ার পরে লেখা হয়ে গেল। এখন ওকে দিবেন। ওকে দিলে দেখুন এই যে লেখাগুলো উপরে আপনি যেভাবে লিখেছেন সেভাবে এসেছে। কাস্টম, এরপর আসুন হলো কাস্টম ফুটারেও সেম পদ্ধতিতে আপনি কিছু লিখলেন, এখানে লিখলাম, ট্যাব প্রেস করলে এখানে সেন্টার সেকশনে চলে আসবে। এখানে আপনি দিলেন ধরুন ম্যানেজার অ্যাডমিন, এখানে দিলেন ম্যানেজিং ডাইরেক্টর দিলেন, দিয়ে ওকে দিলেন। ওকে দেওয়ার পরে দেখুন যে
এটার ফুটারেও সেই লেখাগুলো যা লিখলেন তাই চলে আসলো। ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখুন যে আপনি যা লিখেছিলেন উপরে, এই যে দেখুন উপরে বিএসআইটি গ্রুপ পেজ 1 ডেট দিয়েছিলেন। আবার আপনার দেখুন ফুটারেও ঠিক যা লিখেছিলেন, প্রিপার্ড ম্যানেজার অ্যাডমিন ম্যানেজিং ডাইরেক্টর। এখন দেখা যাচ্ছে লেখাটা এখানে মিশে গেছে। আমি এখানে এটাকে একটা মার্জিন দিব। তাহলে এখানে ক্লিক করি, শো মার্জিনসে ক্লিক করার পর দেখুন এখানে মার্জিনের মতো হয়ে গেছে। তা আমি এখান থেকে এটাকে এই রোটাকে এখান থেকে একটু মাউসের কার্সারটি ধরে এখানে ক্লিক করে ড্র্যাগ করে নিচে দিয়ে নামিয়ে দেখুন নিচে নেমে গেল। একটু ক্যাপ দিয়ে দিলাম সুন্দর করে, লেখাটা যাতে সুবিধা দেয়। এটাকে একটু উঠিয়ে দিলাম, আমার ইচ্ছা মতো উঠিয়ে দিলাম। এখন লেখাটা সুন্দর হলো। দেখুন রিভিউতে কীরকম দেখা যাচ্ছে। রিভিউতে এই পজিশনে থাকবে। এখন এই লেখাটাকে আমি পেজটাকে প্রিন্ট দিব। প্রিন্ট দেওয়ার পদ্ধতি কি দেখুন, এখানে আমি যে ওই যে প্রিন্ট প্রিভিউতে যে পার্সেন্টেজ বাড়িয়েছিলাম, পার্সেন্টেজ বাড়ানোর কারণে এই আমার পেজটি আবার একটি পেজ থেকে দুটি পেজ হয়ে গেছে। ঠিক আছে, একটি পেজ থেকে দুটি পেজ হয়ে গেছে। এটা আবার প্রিন্ট প্রিভিউতে যেয়ে দেখি কী অবস্থায় আছে। দুটি আছে, হ্যাঁ দুটি পেজ হয়ে গেছে। কারণ দুটি পেজ হয়ে গেছে বিধায় এখানে নেক্সট পেজ কথাটি আসছে। নেক্সট পেজে কী আছে? ফার্স্ট পেজে তো আমরা দেখলাম এই লেখাটা আছে, এই লেখাটুকু আছে। সেকেন্ড পেজে কী আছে? নেক্সট পেজে দেখুন এই যে লেখাটা কিছু সাইড থেকে কেটে সেকেন্ড পেজে চলে গেছে। কিন্তু এই হেডার ফুটার যত পেজ দেবেন, 100টি পেজ হলো, এই হেডারে যা লিখছেন সেই লেখাটি থাকবে, এই ফুটারে যেই লেখাটি লিখেছেন সেই লেখাটাই থাকবে। কিন্তু আমরা পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়াতে যে এখান থেকে এই যে সাইজ, এই দেখুন এখান থেকে এই যে আগে ছিল 61, আমরা 100% করে দেওয়াতে পেজটি দুটি লেখাগুলো একটি শিট থেকে দুটি শিটে চলে গেছে। তাই আমরা এখানে পার্সেন্টেজ কমিয়ে দেখি। এবার কমিয়ে দেখি 100 থেকে 80-তে নিয়ে আসলাম, নিয়ে এসে ওকে দিলাম। ওকে দিই, তাও এখানে এই লেখাটুকু রয়ে গেছে। দ্যাট মিন্স এখনও দুটো পেজেই রয়ে গেছে। আমি একটি পেজে প্রিন্ট দিতে চাচ্ছি। তাহলে আবার সেম পদ্ধতিতে পেজ সেটআপে যে 80% থেকে আরও কমিয়ে 70%-এ নিয়ে 70%-এ আনি। 70% নিয়ে এনে ওকে দিয়ে ক্লিক করে দেখি, তাও হচ্ছে না, তাও দুটো লাইন থেকে যাচ্ছে। তা আবার পার্সেন্টেজ আরও কমিয়ে দেখি, 70 থেকে 60-তে নিয়ে আসি। 60-তে আনলে এবার দেখুন যে আর এখানে নেক্সট পেজ নাই, প্রিভিয়াস পেজও নাই। দ্যাট মিনস একটা পেজে চলে এসছে, লেখাগুলো একটা পেজে চলে আসছে। ঠিক আছে, এখন এই পরিস্থিতিতে যদি আমি প্রিন্ট দিই, এই পর্যায়ে আমি যদি প্রিন্ট দিই, এখান থেকে প্রিন্ট অপশনে যেয়ে প্রিন্ট দিলে অল পেজ তো আছে আমার একটি, অলে আছে যেহেতু সিলেক্ট করা, ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে। আর যদি আমি অন্যভাবেও দিতে পারি, যদি এখানে 100টি পেজ থাকতো তাহলে আমি এর মধ্যে থেকে ধরুন আমি ফার্স্ট পেজটি প্রিন্ট দেবো। সেক্ষেত্রে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, এই জায়গাটা পেজেস সিলেক্ট করে এখানে ফ্রম আছে, ফ্রমের এখানে অন লিখুন, আর টুর এখানে অন লিখুন। দ্যাট মিনস আমি 1 নম্বর পেজ প্রিন্ট দিতে চাইলে পেজ 1 to 1 ওকে দিলে ওই 1 নম্বর পেজটি প্রিন্ট হবে। আবার যদি 100টি পেজ থেকে আমি 10 নম্বর পেজ প্রিন্ট দিতে চাই তাহলে এখানে 10 লিখবো, আর এখানেও 10 লিখবো। 10 লিখে ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে 10 নম্বর পেজটি, আর পেজ প্রিন্ট হবে একটি। আমি যদি 10 নম্বর পেজকে 10টি পেজে 10 নম্বর পেজকে 10টি বা 5টি পেজ প্রিন্ট করতে চাই, তাহলে এখানে এই যে 1টি কেটে দিয়ে আমি এখানে 5টি পেজ প্রিন্ট দিতে চাই, 5 লিখে আমরা ওকে দিলেই 10 নম্বর পেজটি 5টি পেজ প্রিন্ট হয়ে যাবে। এইভাবে আপনারা একটি এক্সেলের শিটকে পেজ সেট আপ করে কীভাবে পেজ সেট আপ করে আপনারা প্রিন্ট দিবেন সেই প্রক্রিয়াটি আজকে দেখালাম। পরবর্তীতে আরও বিস্তারিতভাবে দেখাবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে লিখে পাঠাতে পারেন, আমরা আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।